বাংলাদেশে যতগুলো সরকারি অফিস আছে প্রত্যেকটি অফিসই একদম দুর্নীতিগ্রস্ত। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার পাসপোর্ট অফিস, তারপর হচ্ছে বিআরটিএ এবং ভূমি অফিস। এই তিনটা তো একদম দুর্নীতির আখড়া। এখানে টাকা ছাড়া কোনো কাজই হয় না। এই তিনটা অফিসে যারা গিয়েছে এখন তারাই বলতে পারবে যে তারা কতটা হেনস্থার শিকার হয়েছে এইসব অফিসগুলোতে। এই অফিসের কর্মকর্তা তারা, এই অফিসের প্রত্যেকটি কর্মকর্তা তারা দুর্নীতিগ্রস্ত। এবং এইসব অফিসে যেসব ছোট ছোট কর্মচারী আছে তাদের ভাব দেখলে মনে হয় যে তারা দেশের প্রেসিডেন্ট। এবং টাকা ছাড়া এখানে কোনো কাজই হয় না। এর মধ্যে আমি পাসপোর্ট অফিসে অনেকবার গিয়েছি, যেহেতু পাসপোর্ট করতে হয়েছে তার মধ্যে অনেকবার যেতে হয়েছে আমাকে পাসপোর্ট অফিসে। আমি ঢাকা পাসপোর্ট অফিসে গিয়েছি, তারপরে হচ্ছে মানিকগঞ্জের যে পাসপোর্ট অফিস ওখানে গিয়েছি। তো প্রত্যেকটি জায়গায় দেখেছি যে আসলে খুবই খারাপ অবস্থা এইসব জায়গায়। পাসপোর্ট করতে গিয়ে যে কতটা ভোগান্তির শিকার হতে হয় একমাত্র যারা পাসপোর্ট করেছে একমাত্র তারাই বলতে পারবে যে বাংলাদেশে পাসপোর্ট করাটা কি ডিফিকাল্ট। এবং পাসপোর্ট করার পর যারা পাসপোর্ট যখন হাতে পায় তারা মনে করে যে আসলে আকাশের চাঁদ তারা হাতে পেল, এরকম একটা অবস্থা বাংলাদেশের যে পাসপোর্ট অফিসে। আমি যেহেতু পাসপোর্ট করেছি, আমাকে বেশ কয়েকটি পাসপোর্ট করতে হয়েছে বাংলাদেশে, আমি জানি। এবং 2 বছর আগে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমরা বাংলাদেশের যে পাসপোর্ট সেটা হচ্ছে প্রায় মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তার জন্য আমি গিয়েছিলাম পাসপোর্ট অফিসে, মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে, যে এটা এক্সটেন্ড করার জন্য। ওখানে যে কত কথা, এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে। তো আমার কথা হচ্ছে আমার যেহেতু পাসপোর্ট আছে অলরেডি, তো আমার কেন কাগজ লাগবে? আমার সব ডিটেলস তো অনলাইনে থাকার কথা। এখন যেহেতু সবাই বলে যে ডিজিটাল বাংলাদেশ, আমার ডিটেলস অবশ্যই অনলাইনে থাকার কথা। তো শেষ পর্যন্ত আমি আর পাসপোর্টটা বাংলাদেশ থেকে এক্সটেন্ড করতে পারিনি। তারপর ইংল্যান্ডে এসে আমি ওটা এক্সটেন্ড করেছি। এই পাসপোর্টটা আমি কিচ্ছু করিনি, যা শুধু আমার বাংলাদেশের পাসপোর্টটা পাঠিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর আমি যখন কিছুদিন আগে কিন্তু ইউকের পাসপোর্ট করেছি, ইউকের যখন পাসপোর্ট করলাম দেখেন কত সহজে আমি ইউকের পাসপোর্টটা পেয়েছি। আমাকে তেমন কিছুই করতে হয়নি, জাস্ট আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, তারপর হচ্ছে অনলাইনে টাকা জমা দিয়েছি এবং তারা যা যা ডকুমেন্ট চেয়েছে এই ডকুমেন্টসগুলো আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তাদের পাসপোর্ট অফিসে। তো তারা যখন দেখেছে, চেক করে দেখেছে যে আমার সবকিছু ঠিক আছে, তো অনলি 2 উইক্সের ভিতরে আমি কিন্তু পাসপোর্ট পেয়ে গেছি, ইউকের পাসপোর্ট। দেখেন আমি একজন ইউকের, কিন্তু আমি তখন রেসিডেন্ট ছিলাম না, তারপরে আমি কত সহজেই পাসপোর্টটা পেয়ে গেছি। কোনো এখানে পুলিশ ইনভেস্টিগেশন নাই, কোনো হচ্ছে হেনস্থা নাই, কত ইজিলি পাসপোর্ট পেয়ে গেছি। আর বাংলাদেশে একটা পাসপোর্ট করতে গেলে যে কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয় সেটা সবাই জানে। আর হচ্ছে এখানে যে যেমন সহজ পাসপোর্ট করা, ইংল্যান্ডের কথা বলছি, যেমন সহজ তেমনি কঠিন। আপনার যদি সব কিছু পেপারস ঠিক থাকে আপনি খুব সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি আপনার পেপারস একটা যদি পেপারস একটু এদিক সেদিক হয় তো আপনি পাসপোর্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। আর বাংলাদেশে আপনার যতই আপনার পেপারস ঠিক থাক না কেন, আপনাকে হেনস্থার শিকার হতেই হবে বাংলাদেশে। টাকা ছাড়া ওখানে কোনো কাজই হবে না। কত রকম কথা বলবে আপনাকে, এইটা নাই সেটা নাই, ওখানে লাগবে, এখানে যান ওইখানে যান। মানে দালালদের একদম দৌরাত্ম এইসব পাসপোর্ট অফিস, ভূমি অফিস, তারপর হচ্ছে বিআরটিএ, এইসব জায়গায়। তো এখন যারা বলছে যে নতুন বাংলাদেশ করবে, আগে দুর্নীতি থাকবে না, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাদের অবশ্যই এইসব যে অফিসগুলো আছে তাদের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। এইসব দুর্নীতি যে হচ্ছে, এসব পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, তারপর হচ্ছে ভূমি অফিস, এইসব অফিসগুলোতে নিয়মিত তদারকি করা উচিত এইসব অফিসগুলোতে। কারণ যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছে, যারা আছে যে একটা পাসপোর্ট করার জন্য অনেক দূর থেকে আসে এবং
অনেক টাকা খরচ করে তারা আসে, কিন্তু তারা দেখা যায় যে দিন শেষে তারা কিছুই করতে পারে না, তাদের অনেকবার ঘুরতে হয়, দিনের পর দিন, মাসের পর মাস তাদের একটা পাসপোর্ট জন্য করতে হয়। এবং ভূমি অফিস তো আরেক দুর্নীতির আখড়া। এখানে একটা পেপারস তুলতে গেলে দেখা যায় যে যদি এর সরকারি ফিস থাকে 300 টাকা, তো আপনার কাছ থেকে নেবে 3000 টাকা। 3000 টাকা নিচে কিন্তু আপনি করতেই পারবেন না, ওরা যেটা বলবে সেটাই, এর 1 পয়সা কমে ওরা আপনাকে কোনো পেপারস দিবে না। আর হচ্ছে বিআরটিএ, তো জানেনই, বিআরটিএ যে কোনো আপনার গাড়ি কিংবা মোটর সাইকেলের যখন রেজিস্ট্রেশন করতে হয় তখন যে কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয়। তারপর হচ্ছে যখন একজন আপনার ড্রাইভিং লাইসেন্স করতে যায়, অনেক অনেক মানে কষ্ট করতে হয় একজনকে। এইসব দিকটা অবশ্যই নজর দেওয়া উচিত। তাহলে আমি মনে করবো যে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে তারা যদি এই সব সেবাগুলো ঠিকমতো পায়, আসলে বাংলাদেশের যারা নাগরিক আছে তারা কিন্তু চায় না যে গভর্নমেন্ট তাদেরকে এটা দিবে সেটা দিবে, তারা আসলে জাস্ট একটা ভালো সার্ভিস চায় প্রত্যেকটা সরকারি অফিস থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে। এই সার্ভিসগুলো যদি বাংলাদেশের মানুষ নিয়মিত পায় তাহলেই আমি মনে করি যে বাংলাদেশের মানুষ তারা হ্যাপি।